সবার? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ঈদ মোবারক জানাই। সবার ঈদ কেমন কাটছে? আশা করি সবার ঈদ ভালোই কাটছে। তো আমি কিন্তু অনেক বেশি অসুস্থ। আমার গলার ভয়েস শুনেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা অসুস্থ। আমি প্রায় ১৫ দিন থেকে আমার একটু ঠান্ডা লেগেছিল। তো সেটা থেকে বেড়ে গেছিল। তো তারপরে এই তো এখন পর্যন্ত কিন্তু মানে আমার ভয়েস ঠিক হচ্ছে না। তারপরে আমরা এই তো ঈদের দিন সকালবেলা নামাজ কালাম পড়ে তারপরে দুপুরে খাওয়া-দাওয়া করে আমরা হচ্ছে বের হয়ে যাই মেয়ের আবদারে হচ্ছে এখানে রাজশাহীর যে জিয়া পার্ক আছে এই জিয়া পার্কের উদ্দেশ্যে। আর মেয়ের কথা শুনে তো চলে আসলাম, কিন্তু এখানে কি অবস্থা হবে তা জানি না। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড়, আর এই ভিড়ের মধ্যে টিকিট পাবো কিনা জানি না। আপনাদের ভাইয়া চলে গেছে টিকিট সংগ্রহ করতে। তারপরে যাই হোক বিশাল বড় লাইন। তো ঈদের দিন সচরাচর বের হওয়া হয় না। তারপরে যাই হোক আমরা টিকিট পেয়েছি আর আমরা ভেতরে ঢুকে গেছি। তো এই তো আমরা এখন ভেতরে প্রবেশ করছি। তো দেখতে পাচ্ছেন যেহেতু ঈদের দিন সেহেতু কিন্তু প্রচুর পরিমাণে এখানে ভিড় আছে। তো আমরা ফার্স্টেই এখানে ঢুকে আমরা হচ্ছে ডান দিকে যাচ্ছিলাম। তো ডান দিকে যেতে যেতেই আমরা দেখতে পাই হচ্ছে একটা সামনে সুন্দর একটা পুকুরের মতো, আর এই তো মাথার উপরে কিন্তু এগুলো সাইকেল চালাচ্ছে, বাচ্চারা সব উঠেছে এবং বাচ্চার মায়েরা উঠেছে। এখানে তো আমরা এর আগেও এসেছি, জিয়া পার্কে অনেকবার আসা হয়েছে। তারপরও আমার ছোট মেয়ের আবদার এইখানেই আসবে, অন্য কোথাও যাবে না। আমি মানা করেছিলাম যে আজকে জিয়া পার্কে গেলে কিন্তু তুমি কোনো কিছুতেই চড়তে পারবা না। তারপরও ও জোর করে আসলো। সেও তো তারপরে এই তো তারপরে সব থেকে পছন্দের জায়গাতে আসছি যেহেতু মেয়ের, সেখানে এই জিনিসটাতে আমার মেয়ে কিন্তু বেশি উঠে। আমি ভয়ে কিন্তু এটার নাম বলি না, কারণ হচ্ছে এটা কিন্তু আমার কাছে খুবই ভয় লাগে। আর দেখতেই পাচ্ছেন কি বিশাল বড় লাইন। এখানে আমরা টিকিট পেলাম না। তারপরে লাইনটা একটু দেখেন, পিচ থেকে কিন্তু একদম সমানভাবে লাইন হয়ে আছে। এটা সন্ধ্যা পার হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা লাইনে জায়গা পাবো না। তো যাই হোক এখান থেকে মন খারাপ করে আমরা সামনের দিকে গেলাম যে অন্য জায়গাতে না হলে মেয়েকে চড়াবো, মেয়েকে ওঠাবো। যেহেতু ও বড় হয়ে গেছে কিন্তু এখনও ছোট মানুষের মতোই আছে। তো ঈদের মধ্যে কিন্তু ছোট মানুষ সে তো উঠবেই এগুলোতে, তারপরে আনন্দ করবে, এটাই কিন্তু স্বাভাবিক। এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, গ্রাম থেকে শহর থেকে, প্রত্যেকটা মানুষ কিন্তু ঈদের দিন শহরের মানুষের জায়গাই হলো এইটা। তো তারপর দেখেন এখানেও কিন্তু এইরকম লাইন, বিশাল বড় বড় লাইন সব জায়গাতে, মানে সিরিয়াল পাওয়া একদমই মানে সম্ভব না। অবশেষে আমরা সামনের দিকে আরও এগোতে থাকলাম যে দেখি তো আরও কিছু থাকলে সেটাতে হচ্ছে আমরা চড়বো। তো যাই হোক মন খারাপ করে আমরা এখানে বসে থেকে কিছু পপকর্ন খেলাম, আর এখানে আরেকটা রাইডারে ওঠার জন্য এখানে টিকিট কাটতে আসলাম। তারপর এখানে দেখছি ছোট বাচ্চারা পরবী পেয়েছে, সেই পরবীটা ভাগাভাগি করছে। আর এক একজন মনে হচ্ছে মানে বিশাল বড় বড় রাজা, মানে যেহেতু পরবী পেয়েছে সেহেতু হাতে পয়সা আছে। তো তারপরে এই তো আমরা এখানে যেহেতু টিকিট কেটেছি, তো কেটে এখানে আসলাম। তারপরে অবশেষে এটাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, এটাতেও বিশাল বড় লাইন, মানে সন্ধ্যা পার হয়ে যাবে, রাত হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। তারপরেও কিন্তু আমরা লাইনটা পাবো না। অবশেষে আমরা আর ওই লাইনটা ধরলাম না, যেহেতু আমিও একটু অসুস্থ ভোগ করছিলাম, ভালো লাগছিল না। তারপরে মেয়েকে বললাম যে এখানে আমরা কিছু ফুচকা, আইসক্রিম এগুলো খেয়ে আমরা আজকের মতো বাসায় চলে যাই, পরবর্তীতে আবার একদিন আসবো। যেহেতু আজকে কিন্তু আমরা কোনো জায়গাতেই মানে ভালো মতো জায়গা পাচ্ছিলাম না। মোটামুটি ফুচকাটাও প্রায় আমরা ১ ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে পেয়েছি, আর বসার তো কোনো জায়গায় পাইনি। সেই জন্য আমরা মাঠের মধ্যে একটা ফাঁকা জায়গায় বসে গেছিলাম, আর এখানে আমরা ফুচকাটা খাচ্ছিলাম। তারপরে আশেপাশে একটু ভিডিও করছিলাম। তো তারপরে এই তো আমাদের ফুচকা খাওয়াও শেষ, আর সন্ধ্যা হয়ে আসছে। আর যেহেতু আমার একটু ঠান্ডা লাগা প্রবলেম, আমি আইসক্রিমটা মানে ইগনোর করেছি। আর তারপরে এই তো আশেপাশে একটু ভিডিও করছিলাম যে আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকে আমাদের ঈদ আনন্দটা এভাবে কাটলো। খুব মানে কষ্ট করে আসলাম, কিন্তু হচ্ছে আমার মেয়ের শখগুলো পূরণ করা হলো না। বিভিন্ন জায়গায় উঠতে চেয়েছিল, সে বিভিন্ন রাইডারে উঠতে চেয়েছিল, কিন্তু একটা রাইডারও আজকে আমাদের ভাগ্যে হলো না। তো এই জন্য আমরা হচ্ছে মন খারাপ করেই আজকে ফিরে চলে যাচ্ছি। এত অসুস্থ শরীর নিয়েও মেয়ের জন্য, মেয়ের আবদারে এসেছিলাম, তো শেষমেশ হলো না। আর তারপরে এই তো আপনার ভাইয়ার সাথে আমি একটু মজা করছিলাম, ওকে একটা ফুল দিয়ে জাস্ট একটু উইশ করলাম। হ্যাঁ, তো একটু মজা করলাম। তো যাই হোক তারপরে এই তো আমরা হচ্ছে গেটের দিকে যাচ্ছিলাম, যেন আমরা এখন
চলে যাব এই জন্য। তো যেহেতু সন্ধ্যাও হয়ে আসছে আর লাইটও জ্বালিয়ে দিচ্ছে, এখনও কিন্তু মানুষ অনেক আসছে, কিন্তু আমরা এখন বাসায় চলে যাচ্ছি। এখান থেকে আমরা আরও অনেক রিলেটিভের বাসায় যাব মনে করেছি। এই জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেকদিন পর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন আরেকটা ভিডিওতে।